হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা সবাই ভালো আছি, বাট আমি একটু কম ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আমি কি করব বুঝতে পারছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে। অনেক বেলা হয়ে গেছে, এখনো নাস্তাই করতে পারিনি আজকে। ঘি এটা আমাদের ওখান থেকে নিয়ে এসেছি। ঘিটা অনেক ভালো। একটু ঘি দিয়ে একটু ভাজা দিয়ে ভাত খেতে পারি কিনা, কিছু খেতেও ইচ্ছা করছে না। মানে এত প্রচণ্ড শরীর খারাপ করছে আমার, কি বলবো আমি বুঝাইতে পারছি না। এখানে পানি গরম দিয়েছি ছেঁক দেওয়ার জন্য। বেগ আনা হয়েছে, বেগে হলো ভরবো। কি হলো এরা দুজন? ওই শরীরটা ভালো না, ওই একটু জ্বর মনে হচ্ছে। আমো ওই করে না, বেগে এখন পানিটা ভরবো, ভরে তারপরে একটু একটা দিব, দেখি কি অবস্থা হয়। সারাক্ষণ জ্বর। কি হয়েছে মামা? আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাবে। আপু হয়, ছোট আপু না, করো না। আপুর জ্বর, আপুর ভালো লাগছে না, এরকম করো না পাপা। ও পাপা, ওদের খাওয়াই দিয়েছি, ওইকে একটু ওষুধ খাওয়াই দিলাম। ওই একটু মানে আবহাওয়া চেঞ্জ, গরম ঠান্ডা আবার বেশি। আমাদের ওখানে গেছিলো তখন একটু বেশি গরম লাগছে, গরমে একটু ঘেমে এইসব মানে সব মিলে তোমার জ্বর। ওকে ঠিক আছে, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়ে যাবে, দুইজনের ভালো। আল্লাহ ভালো করে দিবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে ভালো করে দাও। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঠিক আছে, আমি এখন নাস্তাটা করে নিই। তো আমার খাবার একটু দিয়ে আমি খেয়ে নিব, আর কিছু লাগবে না, আর কিছু খেতেও ইচ্ছা করছে না। আমি সকালে নাস্তাটা করে নিই, তারপরে আবার দেখি। যেহেতু শরীর খুব বেশি ভালো না, সেটা জানি না আপনাদের সাথে কি শেয়ার করতে পারবো কি পারবো না, তারপর চেষ্টা করব। তো পরে আবার আসছি। আমার নাস্তা করা শেষ হয়েছে, আমি একটু চা খাবো। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কিভাবে চা খাই, কী দিই। একটু চা সব মশলা দিয়ে দিয়েছি, আর এখানে পানিটা গরম হয়ে গেছে অলমোস্ট। আদাটা রেখে দিই, বাহিরে রাখলে আদা শুকিয়ে যাচ্ছে, কারণ আমি সবসময় অল টাইম খাচ্ছি তো চা দিয়ে। দিয়েছো ওকে, থ্যাংক ইউ। আমি চাটা খাবো। জি মা, বসো, আমি আসছি। চাটা খেয়ে নেই, চাটা খেয়ে তারপর পানিটাও ঢেলে নেই। পানি অলমোস্ট গরম হয়ে গেছে, তো চাটা ঢেলে তারপর আসছি। এখানে আম আছে, আম কেটে দিতে হবে, ওদের পেকে গেছে মনে হয়। পেকে গেছে, আমগুলো কেটে দিতে হবে। ওই কিছু খেতে যাচ্ছে না, ওই 2 দিন থেকে একদম টোটালি খাওয়া বাদ দিয়েছে। চা ঢালা হয়ে গেছে বাবা, পানিটাও ঢালা হয়ে গেছে ব্যাগে। এখন চাটা খাবো, আর ব্যাগটা দিয়ে একটু পিছনে ধরার চেষ্টা করে দেখি ব্যথাটা কমে কিনা। অনেক বেশি প্যান করছে, ভালো লাগতেছে না কিছু। উফ, কি অবস্থা, কোনো কিছুই করতে পারছি না। চারিদিকে অবস্থা একদম করুণ হয়ে গেছে আমার। গাছটা এখানে দিয়েছি, থাকবে কিনা আল্লাহ জানে। এখানে দেখি একটু একটু পাট খেয়েছে। বাবুর জন্য ডিম গরম করে দিয়েছি আমি, ডিমটা গরম দিয়েছি। এখন একটু খিচুড়ি বসাই দেবো আমি। আর আজকে এইটুকু রান্না করে দিব ওই জন্য, শুধু
ওই বললো তো মামনি আমাকে একটু আলু দিয়ে রান্না করে দাও। ওই ও মা, ওই কি করছো? বিবিয়া খাচ্ছ? ও মা, মানুষ পুজো লাগাইছে। হেবিতা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। শেষ শেষ হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, থাকো, আমি গোসল করে দিব। ওকে আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আম ছিলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, লাইট দিয়ে নিই তো। হ্যাঁ মাম্মি, আচ্ছা ঠিক আছে। তো দেখি আমি এই কাজটা সেরে একটু কয়েকটা আম ছিলে দিয়ে খেয়ে গোসল করে দিচ্ছি। তো আবার পরে আসছি। অনেকক্ষণ পরে আবার আপনাদের সামনে মোবাইলটা নিয়ে একটু হাজির হলাম। আসলে আজকে আমি সারাদিনে তেমন কিছু শেয়ার করতে পারিনি, রান্নাটাও শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। কি শেয়ার করব, একটু শুয়েছিলাম, আবার ওদের মানে ওরাও কেমন কান্নাকাটি করছিল, ওই শুয়ে আছে। বারবার বলতেছিল মাম্মা মানে আমার শরীরটা ভালো লাগতেছে না, জ্বর আসতেছে, ওর শরীরটা ভালো না, পায়ে ব্যথা। পায়ে ব্যথা দেখো তোর মাম্মা, তোমার কোথায় পায়ে ব্যথা পেয়েছো তুমি? এখানে ব্যথা পেয়েছে আমার মেয়েটা, মাংস উঠে গেছে, অনেক ব্যথা পেয়েছে সোনামাটা। কালকে ওই যে সেলুনে নিয়ে গেছি না পরশুদিন, তখন ও রাস্তা থেকে পড়ে গেছিল। কে ফেলে দিয়েছিল? ওই ফেলে দিয়েছিল, ওই সরি বলেছে তাই না? ও জুতা ময়লা হয়ে গেছে, মামা পরিষ্কার করে দিয়েছে, বাবা রেখে দিয়েছে। পাটা ব্যথা পেয়েছে তো, পাটা অনেক রক্ত একটু বের হচ্ছে, আবার একটু কষ্টও পাচ্ছিল অনেক। তো আমি তো আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি। এই তো আমি একটু গরুর গোশ ঝুল করে রান্না করেছি ওই জন্য, আলু দিয়ে বলে খাবে ঝুল করে। তারপরে কালকের জন্য একটু ডাল, খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে ধুয়ে ব্লেন্ড করে রেখে দেব। আর টুকটাক সব কাজ ক্লিন হয়ে গেছে, তেমন কিছু শেয়ার করতে পারিনি। আর সবজি কেটে রেখে দিয়েছি এখানে, সবজিটা আগামীকাল সকালে যদি কিছু করতে পারি তাহলে ওকে করে দিব, কারণ দেখা যাচ্ছে আমার শরীরের উপর নির্ভর করে। আমি যদি সুস্থ থাকি তাহলে আমি রান্না করে দিতে পারি। বাবুর জন্য এই খিচুড়ি রান্না করেছি, সব সবজি চিকেন সব কিছু দিয়ে, কারণ দেখা যাচ্ছে যে একটু বেশি করে না রান্না করে রাখলে না আমি পাচ্ছি না। এখন একটু ভালো আছি, হয়তো রাত্রিবেলা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছি। শুভ বিকেল সবাই, কি করছেন? আজকে বিকেলটা অনেক সুন্দর, খুব সুন্দর বাতাস বইতেছে, একটা অন্যরকম মানে কি বলবো, বৃষ্টিও না, একদম মানে ভালো লাগতেছে অনেক। আমি তো আসলে রেডি হয়ে বসেছিলাম, ভাবলাম যে ডাক্তারের কাছে যাবো, বাট ডাক্তারের কাছে যাওয়া আজকে হবে না। ওহির অনেক জ্বর আসছে, তো ওকে রেখে বানিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। আমি জানি আমার কষ্ট হচ্ছে, বাট তারপরেও তো ও বাচ্চা মানুষ, ওর বাইরে গেলে অনেক কষ্ট হবে। তো ভাবলাম যে আমি একটু কষ্ট করি 2-1 দিন, জ্বরটা যদি ভালো হয়ে যায় কালকে যাওয়া যাবে। আমি এখন দেখি এখনো খুব বেশি জ্বর নাই, একটু আগে অনেক বেশি উঠেছিল, এখন 100-র উপরে একটু আছে, 100-র একটু বেশি। তো দেখা যাক, আর যে না উঠে 100-র একটু বেশি আছে এখন। জি বাবা। তো আকাশের অবস্থা ভালো না, আকাশ কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হবে। তো আমি আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বা রেখে দিচ্ছি। আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি এবং যে
আমার বাচ্চার দুটো সবসময় সুস্থ থেকে এবং সুস্থ হয়ে ওঠে। বাচ্চা কাচ্চা অসুস্থ হলে বাবা আমার অনেক বেশি খারাপ লাগে। কারণ আমি অসুস্থ ঠিক আছে, আমার অনেক খারাপ লাগতেছে। আজকে ডাক্তারের কাছে যেতে পারলাম না, সেটা গেলে অনেক বেশি ভালো হতো। বাট আমার বাচ্চারা অসুস্থ, ওকে থেকে আমি ডাক্তারের কাছে যেতে পারছি না। লাইক আল্লাহ রাত্রে মধ্যে ভালো করে দিয়ে সুস্থ করে দেয়। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।